আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছে? প্রথমেই ওষুধ দেখাচ্ছি, তার মানে কোথাও বেড়াতে যাচ্ছি। এইটা হচ্ছে গ্যাস ফিল্ডের গাড়ি। তো যারা গ্যাস ফিল্ডে চাকরি করেন তারা জানেন, বা যাদের আত্মীয় স্বজন আছেন তারা জানেন। এটা হচ্ছে তাদের যে স্টাফদের জন্য গাড়ি দেওয়া হয়, সেখানে স্টাফের আত্মীয় স্বজন সবাই কিন্তু যাতায়াত করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছেন গ্যাস ফিল্ডের ভিতরে এখন সেনাবাহিনীরা এরাদের হাতে মানে নিরাপত্তার এটা রয়েছে দায়িত্বটা। তো এখানে আমরা নিরাপত্তা যাত্রী ছাউনির কাছ থেকে অনুমতি নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। তো এই গ্যাস ফিল্ডটা হচ্ছে সিলেট কৈলাস টিলা, আর এটার হচ্ছে গোলাপগঞ্জ, মানে জায়গাটার নাম হচ্ছে কৈলাস টিলা গ্যাস ফিল্ড, আর এই এরিয়াটার নাম হচ্ছে গোলাপগঞ্জ। তো এইখান থেকে আমরা গাড়িতে চললাম আর শাহজালালের মাজারের দিকে এখন আমরা প্রবেশ করছি। তো এই শাহজালাল মাজারের ভিতরে যেহেতু মহিলারা প্রবেশ করতে পারেন, কিন্তু আপনার মহিলারা কিন্তু ভিতরে যেতে পারে না, অর্থাৎ শাহজালালের যে মাজার সেই পর্যন্ত যেতে পারে না। আমরা ঢুকেই বাম পাশে ডান পাশে হাতের যে কবুতরের যে স্থানটা সেখানে চলে গেলাম। দেখতেই পাচ্ছিলাম একটু রোদ উঠে গিয়েছিল, তো ভালোই কবুতরগুলো খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। এই এরিয়াটা একটু দাঁড়ালাম, একটু ভিডিও করলাম। আসলে কি দাঁড়ানোর পাশাপাশি ভিডিওটা করাটা কিন্তু খুবই একটা ভেজালের একটা ব্যাপার, যারা ভিডিও করেন তারা জানেন। তো এখানে আমার মেয়ে এসে দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছেন। তো কবুতর যেহেতু আমাদের বাসায়ও আছে, সেই কারণে কবুতরের প্রতি খুব একটা আগ্রহ নাই। তো একটুখানি দাঁড়িয়ে কিন্তু সবাই ওখান থেকে চলে ব্যাক করে আমরা অন্য দিকে ঘোরাঘুরি করছি আর কি। তো যেহেতু বাহিরের অনেক লোক, এর জন্য আসলে সরাসরি মুখ ফেস করে দেখানোটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই, কারণ অনেকের ফেসটা আসলে অটোমেটিক চলে আসে। তো অনেকেই পছন্দ করেন, অনেকেই করেন না, এই হচ্ছে কথা। তো দেখেন শাহজালালের মাজারটা কিন্তু 4 তলা পরিমাণ উঁচা, তার উপরে একটা আল্লাহ আকবার লেখা। আর এইখানে হচ্ছে আপনার কবুতরে থাকার জন্য একটা বিল্ডিং মনে হয়, অনেক কবুতরের বাসা দেখা যাচ্ছে। এটা হচ্ছে মেন গেট, এখানে দরগা শরীফ যে অফিস। আর এই পাশে হচ্ছে একটা বড় এর মতো আছে, কি বলবো, আপনার মানে বড় বড় পাতিল রাখা আমি দেখলাম আর কি। যাই হোক, এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান, এরা নতুন করে করছে। আর ওই যে বড় গম্বুজ দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে শাহজালালের মাজার। তো যেহেতু মহিলাদের উপরে প্রবেশ করা নিষেধ, এর জন্য আর আমরা ওদিকে গেলামই না। আমরা এসে পড়লাম সাইড ঘেঁষে। এগুলো হচ্ছে অনেকের কবর আর কি। তো কবর দেখে আমি আর বেশি করে শ্যুট করলাম না, শুধু তো দরজাটা একটু দেখালাম, যেদিক দিয়ে ওঠা যায় পাহাড়ের মতো টিলা এই সাইড শ্যুট দিয়ে সবাই কবর দিয়ে রেখেছে। আমি তো মানুষের, তো যাই হোক, কবরের পাশ দিয়ে হেঁটে গেলাম, সামান্য একটু শ্যুট করলাম। তো দেখতেই পাচ্ছেন টিলা, আবার কবরের এখানেও একটা মাজার আছে। তো মাজারের ভিতরেও আবার এক্সট্রা করে মাজার দেখে একটু থাকি ভিডিও করে নিলাম, যে এখানেও আবার একটা মাজার আছে আর কি। তো যাই হোক, মাজারের ভিতরে অনেকের অনেক মানে মানত থাকে, অনেক কিছু থাকে, যাক ওগুলো আমরা ফোকাস করলাম না। আমরা এটা পাশ কাটে চলে গেলাম এখানে সালমান শাহর মাজার কোথায়, মানে সালমান শাহর কবর কোথায় আর কি। তো এখানে দেখলাম বেশ সুন্দর তসবির দোকান, বিভিন্ন রকমের খাবার দাবারের দোকান। তো এখান থেকে আমরা যাওয়ার সময় কিছু নিয়ে যাব, জাস্ট বাচ্চাদের হাতে দেওয়ার জন্য আর কি। তো এইখানে আরেকটি আসলাম, এইখানে নাকি সোনালি মাছ দেখা যায়। তো এখানে এসে পড়লাম আরেক বিপত্তিতে, জুতা রাখলে টাকা দিতে হবে। তো চিন্তা করলাম একটু পরেই দেখি, আমার হাজব্যান্ড যেহেতু নামাজ পড়তে গেছে, উনি আসলে পরে ওনাকে পাহারা দিয়ে রাখবো। তারপর এসে বললাম খুঁজতে খুঁজতে আমাদের সবার পছন্দের নায়ক সালমান শাহ কবরের কাছে। এখানে তো আসলে ওইভাবে কবর দেখার কোনো সিস্টেম নাই, তো এখানে শুধু আছে সাইনবোর্ডটা। তো আমরা সাইনবোর্ডটাই দেখে নিলাম, সালমান শাহ লেখা দেখতেই পাচ্ছেন, আর এখানে ছোটো করে লেখা আছে ওনার যে ব্যক্তিগত নামটা। তো আমরা মানে শাহরিয়ার ইমন নামটা আমি স্পষ্টই দেখেছি, কিন্তু এখানে ভিডিওতে তেমন আসলো না, যেহেতু ভিডিও জুম করে দেখাতে হয়েছে, এর জন্য আরও আসলো না। তো যাক, কথার কথা, আমার হাজব্যান্ড এসে পড়েছে, আমরা সবার জুতা ওইখানে রেখে ওনাকে পাহারায় রেখে আমরা এসেছি ভিতরে সোনালি মাছ দেখার জন্য। এটি নাকি অনেক ভাগ্যবান মাছ, এখানে ভাগ্যবানরাই দেখতে পারে, এরকম একটা মানে কথা ছিল আর কি। তো শুনেছি এরকম। তো যাই হোক, আমরাও আসলাম নিজের ভাগ্যকে যাচাই করার জন্য, দেখি যদি মাছ দেখতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখে প্রথমে তো তাকে করে কোনো কিছুই দেখলাম
ছিলাম না। আমার ছোটো মেয়ে বললো আম্মু দেখো ওই যে মাছ, তো দেখে তো আমরা সবাই খুব খুশি, সত্যি সত্যি মাছ দেখা গিয়েছে, তারপরে ভাগ্যটা ভালোই হবে আর কি। যাই হোক, সবার যা যার বিশ্বাস তার কাছে। তো আমরাও দেখে খুব মানে খুশি হলাম, ছোটো ছোটো মাছ তা তো দেখা দিল, কারণ এত বড় মোটামুটি বেশ বড় একটা পুকুরের মতো করে দিয়েছে, আছে সুইমিং পুলের মতো করে দিয়েছে, ছোট্ট একটা পুল করে দিয়েছে। তো এইখানে আসলে এত ছোট মাছ দেখা যাওয়াটা একটা এর ব্যাপার, ভিতরে চলে যায় মাছ। যাই হোক, আমি একটু জুম করে দেখালাম, মাছের যে মাথাটা দেখা যাচ্ছে, মানে ক্যামেরায় খুব একটা ভালো না দেখে গেলো, খালি চোখে কিন্তু আমরা স্পষ্টই দেখেছি দুইটা মাছই, এই পাশে একটা মাছ ওই পাশে একটা মাছ নড়াচড়া করছিল। যাই হোক, এটা ঘুরে দেখে সবচেয়ে ভালো লাগলো ভিতরের দৃশ্যটা। ভিতরের দৃশ্যটা সেম মানে আরব দেশের যেগুলি থাকে না বাড়িগুলি, এইরকম পাথর দিয়ে সুন্দর করে মানে করা। যাই হোক, দেখে দেখে এসে পড়লাম শাহজালালের মাজারের যে বড় বড় গজার মাছ, সেটা দেখার জন্য। তো দুঃখের বিষয়, অনেক সময় দাঁড়িয়ে থেকে সেই রকম মানে আমরা টিভিতে বা অন্য অন্য জায়গায় যেভাবে দেখি অনেক মাছ সামুদ্রিক কিলবিল কিলবিল করছে, এরকম কিছু নাই। মাছ হয়তো গরমে বিরক্ত নয়, মানুষের কারণে বিরক্ত। আমরা শুধু মাছের মাথা দেখেছি আর লেজ দেখেছি, এই হচ্ছে কথা। যাই হোক, যাই দেখেছি এই পর্যন্ত ভালোই। কবুতরের ঘরগুলো দেখে আমার খুব ভালো লাগলো, ছোট ছোট করে ঘর, মানে ওই ঘরের অনেকগুলো করে ঘর করে দিয়েছে কবুতরের থাকার জন্য। তো এটা খুব ভালো লাগলো দেখে, যে না, নিরীহ প্রাণীগুলি থাকার জন্য, অন্তত মানুষের থেকে অনেকটা উপরে তারা নিরাপদে থাকার জন্য একটা জায়গা, বাসস্থান। তো আমরা প্রথমে কিন্তু এই সাইডটা মানে শুধু ক্যামেরা করে মানে সরাসরি দেখে চলে গেছি, ভিতরে আর দেখি না কি আছে, শুধু শুনেছি। আমার হাজব্যান্ড বললো এখানে ড্যাগ বলে যেটাকে। তো অনেক বড় বড় ড্যাগ দেখে খুব ভালো লাগলো, দেখলাম অনেক হুজুররাও আসছেন, খুব মানে হয়তো আছে, সবারই একটা মনের ব্যাপার থাকে। তো আমরা আসলে এই ধরনের কোনো কিছু মনে করে যাই না, জাস্ট দেখার জন্য গিয়েছি, দেখে ভালো লাগলো। তো সবাই খুব শ্রদ্ধা ভক্তি সহকারে দেখলাম, খুব করছে। তো আমার হাজব্যান্ডকে বললাম ঠিক আছে, আসছি যেহেতু, তুমিও মেয়ের হাতে কিছু দাও, ও টাকাটা দেখ, আমি একটু শ্যুট করি, মানে এই কারণেই জাস্ট। আপনারা অনেকে হয়তো অনেক কিছু মনে করবেন। এইখানে আবার রান্নার ব্যবস্থা, যারা আসেন অনেকে নিয়ত করে আসেন, তারা নাকি এইখানে রান্না করতে পারেন। এখানে ছাগল, তারপরে হচ্ছে মুরগি, এগুলো নাকি নিয়ত করে আসেন, বা অনেকে গ্রুপ করে আসেন, আছে না, এক বাস নিয়ে আসলো, তারা রান্না করে খেতে পারে, এরকম একটা সুবিধা এখানে দেওয়া আছে। তো যাই হোক, দেখে অনেক ভালো লাগলো যে যারা অনেক দূর দূরান্ত থেকে অনেক রকম মানতি টানতি করে আসেন, তারা কিন্তু এখানে ইচ্ছে মতো তাদের মানতটা করতে পারেন আর কি। তো যাই হোক, আমি তারপর আর ডিটেলে জানি না, এরকম কিছু একটা হবে তাই জানি। তো আমার হাজব্যান্ডকে বললাম ঠিক আছে, জিনাতকে দাও, ও একটা টাকা। তো যাই হোক, মহিলাটা খুবই ভদ্র, যে আমি শ্যুট করছি দেখে ওনারা কিন্তু একটু চেপে সরে গিয়ে আমাকে শ্যুট করার সুযোগটা দিল। আমি ভিতরে যাই না, আমি বাইরে থেকে একটু দূরে থেকেই। তো আমার মেয়েটা টাকাটা আর দিতে চাচ্ছিল না, কেন দেব, তো এর উত্তর খুঁজে না পেয়ে ওর বাবা বললো শুধু দাও, তুমি কেন দিবা সেটা পরে দেখবা। তো যাই হোক, টাকাটা আমার হাতে থেকে নিয়ে দিয়ে তারপরে আমার হাজব্যান্ড ওকে নিয়ে বের হয়ে আসলো। তো বের হয়ে এসে আমরা কিন্তু কবুতরের কাছে একটু আবার দাঁড়ালাম, খুব ভালো লাগে আসলে, আমার নিজে কবুতর পালি, তো এর জন্য আসলে এই কবুতর দেখে আমার কবুতরের কথাই মনে পড়ে গিয়েছিল আর কি। যাই হোক, এইভাবে খুব সুন্দরভাবে সিলেটের শাহজালাল মাজারটা আমরা আজকের মতো দেখলাম। তো খুব ভালো লাগলো। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি শাহপরানেরটা দেখাচ্ছি না। আমার পরবর্তী ভিডিওতে আমি শাহপরানের যে এটা ভিডিওটা সেটা দেব। আশা করছি ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আর লাইক শেয়ার কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো। তো অনেক দিন ধরে ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছে না, যেহেতু বেড়াতে গিয়েছিলাম, শরীর ক্লান্ত, অসুস্থ, অনেক কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য আসলে শুভকামনা রেখে আজকের ভিডিও শেষ করছি। আর আমরা বের হয়ে এসেছি শাহজালাল, দূরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।